শিক্ষার্থী বন্ধুরা, ইনফরমেটিক্স কম্পিউটার জোনের পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের এডিট মেনু নিয়ে আলোচনা করব। এডিট মেনুতে আমরা যা দেখেছি আগে, প্রথমে দেখা যাচ্ছে আন্ডো, তারপর হচ্ছে রিপিট, কাট, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট এস হাইপারলিঙ্ক, ক্লিয়ার, সিলেক্ট অল, ফাইন্ড, রিপ্লেস, গোটো। তো এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন কার্ড কপি পেস্ট আপনারা সবাই জানেন। তারপরে এটা হচ্ছে কম্পিউটার শুরু থেকে একেবারে যেদিন শুরু করবেন ব্যবহার, সে একেবারে শেষ পর্যন্ত এই ব্যবহারটা আপনার থাকবেই, শুধু ওয়ার্ড না, যে কোনো সেক্টরে, কম্পিউটারের যে কোনো সেক্টরে, যে কোনো কাজে আপনার কপি পেস্ট তো দরকারই আছে। তো এর আগে আমরা একটা ডকুমেন্ট ওপেন করে নিই। আমরা আগে দেখেছিলাম কিভাবে ফাইল ওপেন করতে হয়। ফাইলে যাব, ওপেন করব, ওপেন করে আমাদের যেখানে যে ডকুমেন্টটা ওপেন আছে সেটা আমরা যাব, সেখানে মাইক তো আমরা মনে করেন এখানে কিছু একটা লিখলাম, লিখে শুরু করলাম ইনফো। তো আমার দেখা যাচ্ছে এই লেখাটা না, এটা দরকার না, অন্য কিছু লেখা উচিত। তো আমরা চাইলে এটা আন্ডো দিতে পারি, কন্ট্রোল জেড, শর্টকাটে কন্ট্রোল জেড ইউজ করতে পারেন। আবার যদি আবার নিয়ে আসতে চান কন্ট্রোল ওয়াই দিতে পারেন। আবার এটা আপনি এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার আন্ডো, কন্ট্রোল জেড, এখানে ক্লিক করতে পারেন, আন্ডো টাইপিং, এখানে ক্লিক করেন, তো চলে যাচ্ছে। আবার যদি এটা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি রিডো টাইপিং করতে পারেন। এটা হচ্ছে আপনার যতটুক, হ্যাঁ যতটুক সিলেক্ট করবেন না, যতটুক লিখবেন, রিসেন্টলি যে লেখাটা লিখলেন, রিসেন্ট যেটা লিখবেন সেটা, মানে বা রিসেন্ট, আমি এখানে আরো কিছু লিখতেছি। এই যে আমি এতক্ষণ যা করলাম বা কাটা ছেঁড়া যাই করলাম, সেটা আমরা এখন আন্ডো করলে দেখতে পারি। যেমন আন্ডো দিলাম, এটা চলে গেল, আবার আন্ডো দিলাম, আবার একটু ভুল চলে আসলো, এরপর আবার আন্ডো দিলাম, এইভাবে। ঠিক আছে, এইভাবে যেতে থাকবে। রিসেন্টলি মানে যে কাজগুলো হয়েছে সেগুলো আগের অবস্থায় যাবে, আবার পুনরায় এগুলো আবার আসতে থাকবে যদি আপনি রিপিট করেন। সেটা রিডো বলে, রিডো দিতে পারেন। তো সেটা আপনি কন্ট্রোল ওয়াই দিতে পারেন, কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, আপনারা এটা বুঝছেন নিশ্চয়। তো আমার এই শব্দটা যদি আমি এখান থেকে কাট করতে চাই, এই সিলেক্ট করা শব্দটা, এখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা কাট। কাট মানে হচ্ছে এই শব্দটা এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে এবং আরেকটা জায়গায় এটা হস্তান্তর করতে পারবেন, যেটা হচ্ছে এখান থেকে কেটে অন্য জায়গায় পেস্ট করলে সেটা ওইখানে বসে যাবে, সেম ওয়ার্ড। তো সেই জন্য কাট, কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল এক্স এর যে একটা অপশন আছে, এটা হাইড হয়ে আছে এখনো। তো আপনি এখানে এন্টার দিয়ে একটু নিচে গেলাম, এন্টার কিবোর্ডে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে নিচে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন, অথবা এডিটে গিয়ে পেস্ট করতে পারেন। হ্যাঁ, তারপর আপনার এই শব্দটা আবার এখানে দরকার মনে করছেন, তো আপনি এক কাজ করতে পারেন, এটা রাইট ক্লিক করেন, কপি করতে পারেন এখানে, অথবা এডিটে গিয়ে এখান থেকে কপি করতে পারেন। কপি করলাম, এখানে ক্লিক করলাম, এডিটে গেলাম, পেস্ট করে দিলাম, তাহলে এই শব্দটা এখানে চলে আসছে। এখানেও আছে, এখানেও আছে। তার মানে কপি মানে হচ্ছে আপনি যেখান থেকে কপি করবেন সেখানেও থাকবে, যেখানে পেস্ট করবেন সেখানেও থাকবে। এটা কপি হতে থাকবে, বারবার রিপিট হবে। এরপরে আমাদের রয়েছে পেস্ট স্পেশাল, যেটা হচ্ছে আমরা যদি এক্সেলে কোনো চার্ট নিয়ে আসি বা করে ডিজাইন করতে পারি, এটা একটা মজা হচ্ছে ওইখানে এডিট করা যায়, এটা ওয়ার্ডে আবার এডিট করা যায়। আমি একটু দেখে ফেলি এই কাজটা। তো আমরা একটা এখানে একটা পাই চার্ট করতেছি, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে পাই চার্ট সিলেক্ট করি। যদি আমরা এখন এগুলো দেখিনি, আমরা পরে দেখব, একটু দেখে নেন। হ্যাঁ, নেক্সট দিচ্ছি, নেক্সট দিয়ে এখান থেকে একটা গ্রাফ করে নিচ্ছি।
এখানে যদি আমরা এগুলা দেখতে চাই, ডাটাবেস ভ্যালু, আমরা এটা কপি করলাম, কপি, এবার এটা ওয়ার্ডে গিয়ে পেস্ট করলাম। তো এইখানে আমি এখানে ডাবল ক্লিক করলে এটা এডিট করতে পারবো। এখন এডিট করতে পারবো না, কারণ হচ্ছে নর্মালি ফেস দিয়েছি। আমি যদি স্পেশাল দিতাম, যে ডাবল ক্লিক করতেছি হচ্ছে না, তাহলে আমাকে করতে হবে কি, এটা কেটে দিলাম, পেস্ট স্পেশাল যেটা আছে সেটা দিয়ে দেখি, সরি এডিট, হ্যাঁ পেস্ট স্পেশাল যেটা আছে সেটা দিলাম, ওকে করলাম। এখানে ডাবল ক্লিক করুন, দেখেন এখানে ডাবল ক্লিক করার সাথে মানে আপনি এডিট করার জন্য অপশনগুলো আসছে। যেমন আপনি এখানে 45 করে দিতে পারেন, আবার এখানে 55 করে দিতে পারেন। দেওয়ার পর আপনি স্ক্রেপ করে দেন, এই চারটা এখানে নিয়ে আসেন। দেখেন 45 আর 55 আসছে না, আমরা বাইরে ক্লিক করি এখানে, তাহলে এইভাবে আমরা এডিট করতে পারতেছি এটা পাই চারটা। এই জন্য আমরা স্পেশালের ব্যবহারটা করতে পারি। কখনো যদি র নিয়ে আসতে চাই, এখানে আবার এডিট করতে পারবেন। এরপর এডিট মেনুতে আছে আপনার ক্লিয়ার। আমরা অবশ্যই দেখেছেন আগে, আমরা যদি এই ফাইলটা একটু বড় করতে চাই, ফন্ট সাইজ আমরা এখান থেকে দেখবেন, ফন্ট সাইজটা বড় করার জন্য এখান থেকে বড় করে নিলাম, আবার এটা সিলেক্ট করলাম। বোল্ড করার জন্য এখানে ক্লিক করব। এটা যদি আবার ইটালিক করতে চান এই শব্দটা, তাহলে এখানে আইতে ক্লিক করেন। এই শব্দটা যদি আপনি আন্ডারলাইন দিতে চান, এখানে ইউতে দিতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে কমন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলে এগুলো কাজ করবে। যেমন ফন্ট সাইজ, ফন্ট যদি চেঞ্জ করতে চান, এখানে নেম চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে ফন্ট টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো যদি আপনি নর্মাল ফন্টে নিয়ে আসতে চান, একেবারে স্ট্যান্ডার্ড ডিফল্ট যেটা আছে 12 ফন্ট, টাইমস নিউ রোমান, কন্ট্রোল স্পেস দিতে পারেন শর্টকাটে। আবার আপনি এডিট থেকে ক্লিয়ার, তারপর হচ্ছে ফরম্যাটে ক্লিক করতে পারেন। তাহলে আপনার এটা দেখা যাচ্ছে 12 ফন্টে হয়ে গেছে, টাইমস নিউ রোমান ফন্ট নেম। তো এটা আপনারা শর্টকাটে করতে পারেন। কখনো যদি এলোমেলো থাকে, যেমন এটাও যদি আপনি এভাবে করতে চান, কন্ট্রোল স্পেস দিলেন, এটা আগের অবস্থায় মানে নর্মালি চলে আসছে। তো আপনি কখনো ফন্ট বড় করতে চাইলে এখান থেকে বড় করতে পারেন, অথবা আপনি কিবোর্ডে লেখা সিলেক্ট করে কিবোর্ড থেকেও করতে পারেন। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেমন আমি এখানে একটা কিবোর্ড নিয়ে আসছি, আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল বাটনটা চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। যেমন এখানে দেখেন এই লাইনটা সিলেক্ট করা আছে, এখানে কন্ট্রোলে লাইনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোলে চাপ দিবেন, এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন, দেওয়ার সাথে এটা বড় হচ্ছে। ঠিক আছে, আবার ক্লিক করেন, আবার দিয়ে দেখেন, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন। তো আপনার কন্ট্রোল চেপে ধরে এভাবে ইয়া করতে পারেন। চেপে ধরলে মানে এটা বড় ছোট হবে। যেমন আমি কন্ট্রোল চেপে ধরলাম, বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। তো বড় হাতের ছোট হাতের এটা হচ্ছে আপনার ক্যাপস লক, যেটা হচ্ছে আপনি যদি এখানে কিবোর্ডে যে একটা ক্যাপস লক বাটন আছে, এই যে ক্যাপস লক, এই বাটনটা দিলে আপনি যতগুলো লিখবেন, যেমন এখানে কিবোর্ডে দেখা যাচ্ছে সবগুলা ক্যাপিটাল, ঠিক না? এখানে আবার দেন সর্বনর্মাল। তো আপনি ক্যাপস লক দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার সবগুলা অক্ষর আপনার ক্যাপিটালে আসবে। এরপরে আমরা দেখি ক্লিয়ার, তো দেখলাম। ডিলিট যেটা আছে সেটা আপনি যদি কোনো একটা শব্দ, যেমন ইনফো, এখানে আইটা যদি ডিলিট করতে চান, এখানে কার্সর রাখেন, রেখে ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিলে আপনি ডিলিট করতে পারেন। যেমন ডিলিট বাটনে প্রেস করলেন, সাথে সাথে একটা শব্দ চলে যাচ্ছে। আর যদি আপনি কার্সর যদি এই পাশে থাকে, আপনি ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে আপনার এই যে ব্যাক স্পেস এই পাশ থেকে কাটবে।
এই পাশে যদি কার্সর রেখে ডিলিট দেন তাহলে সামনের যে অংশটা কাটবে যেমন কেটে যাচ্ছে, আবার এই পাশে যখন কাটতে চাইবেন তাহলে ব্যাক স্পেস দিবেন। আবার অনেক সময় দেখা যায় লিখতেছি এখানে শব্দ একটার পর একটা কেটে যাচ্ছে, যেমন আমি দেখাচ্ছি এখানে লিখতেছি সামনের শব্দটা কেটে যাচ্ছে, এই ঘটনাটা ঘটে প্রায়। তো এটা যদি হয় কখনো আপনারা কাজ করবেন, এখানে ইনসার্ট বাটনটা দেখবেন প্রেস করে নেবেন একটু, এই যে ইনসার্ট বাটনটা প্রেস করবেন, প্রেস করার পরে আপনি লিখেন, এখন ডিলিট হচ্ছে না, স্পেস দিচ্ছি ডিলিট হচ্ছে না, আবার ইনসার্ট বাটন দিয়ে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, স্পেস দিচ্ছি ডিলিট হয়ে যাচ্ছে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, কখনো যদি শব্দ ডিলিট হয়ে যায় ইনসার্ট বাটনটা ব্যবহার করাটা দেখবেন। এরপরে আমরা দেখি ক্লিয়ার তো দেখলাম, ডিলিট করে দেখলাম এবং সিলেক্ট অল। পুরো ডকুমেন্টের সবগুলো শব্দ যদি আপনি সিলেক্ট করতে চান একসাথে তাহলে কন্ট্রোল এ দিতে পারেন, কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট, সবগুলো সিলেক্ট দেওয়ার সাথে সাথে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি যদি চান সবগুলো সিলেক্ট হয়েছে, এখন আপনি একটা ফন্ট দিবেন, এই ফন্টটা ইউজ করতে পারেন অথবা এটা দিতে পারেন, এখানে একটা ফন্ট দিয়ে দিলেন আপনি। দেখেন সবগুলো শব্দ আপনার একই ফন্ট হয়ে গেছে, আপনি চাচ্ছেন সবগুলো একই ফন্ট দিব, ফন্ট সাইজ দিলে আপনি এখানে 10 সিলেক্ট করে দেন, দেখেন সবগুলা 10 ফন্টে হয়ে গেছে। তাহলে অল সিলেক্টের সুবিধা হচ্ছে আপনি একসাথে সবগুলা শব্দ বা ডকুমেন্টের যতগুলা আছে পেজ আছে সবগুলো একসাথে আপনি ফন্ট সাইজ এবং ফন্ট নেম চেঞ্জ করতে পারবেন একসাথে। এরপরে দেখা যাচ্ছে ফাইন্ড, আপনি নির্দিষ্ট একটা শব্দ খোঁজার জন্য বা আপনার জানেন আপনি এমন একটা শব্দ আছে সেটা আপনার চোখে পড়ছে না, আপনি ফাইন্ড দিয়ে খুঁজে বের করতে পারেন। যেমন এখান থেকে আপনি ইউনিভার্সিটি শব্দটা হয়তো আপনার চোখে পড়ছে না, ইউনিভার্সিটি লিখে আপনি দেখেন ইউনিভার্সিটি শব্দটা আপনাকে খুঁজে দিচ্ছে এখানে। এরপরে যদি আপনি কোনো শব্দ রিপ্লেস করতে চান সেক্ষেত্রেও পারবেন, আপনি রিপ্লেসে ক্লিক করেন, যেমন ইউনিভার্সিটি শব্দ আছে এখানে ইউনিভার্সিটি না দিয়ে এখানে আমরা হাটাজারি লিখব, হাটাজারি। আমরা যদি রিপ্লেস যদি এক সিঙ্গেল রিপ্লেস করি তাহলে একটা একটা করে রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অল দিই তাহলে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ সবগুলা হয়ে গেছে। তো আপনি আবার আগের অবস্থায় যাওয়ার জন্য কন্ট্রোল জেড মানে আনডু দিতে পারেন, অথবা আপনি এখান থেকেও সেটা করতে পারেন। ইউনিভার্সিটি আছে সেটা এই দুটোটা শব্দ এখানে কপি করে দিয়ে দেন, অ্যান্ড সরি হাটাজারিটা আপনার উপরে লিখতে হবে, এখানে হাটাজারি লিখলাম, এখানে ইউনিভার্সিটি লিখে দিলাম, তারপরে রিপ্লেস অল করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এভাবে পুরো ডকুমেন্টের বিভিন্ন শব্দ চেঞ্জ করতে পারবেন। এরপরে আমাদের রিপ্লেস গেল, গোটুর কাজ হচ্ছে নির্দিষ্ট একটা পেজে চলে যাওয়া, বা আপনার এই ডকুমেন্টে অনেকগুলো পেজ আছে, যেমন আমি অনেকগুলো পেজ বানিয়ে নিচ্ছি, টোটাল এখানে 14টা পেজ দেখা যাচ্ছে। মনে করেন আমি 6 নম্বর পেজে যাব, কন্ট্রোল জি, এটা গোটুর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জি, অথবা আপনি এখান থেকেও আনতে পারেন। এখানে আমরা 6 লিখে গোটুতে ক্লিক করলাম, দেখেন এখানে 6 নম্বর পেজে আপনাকে নিয়ে গেছে, দেখেন এখানে 6 নম্বর পেজ দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনারা গোটুর মাধ্যমে নির্দিষ্ট পেজে যেতে পারবেন। সবাই বুঝছেন আজকের টিউটোরিয়ালটা? ঠিক আছে, আমরা আজকে এটুকুর মধ্যে শেষ করছি, পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে। ধন্যবাদ আজকে টিউটোরিয়াল উপভোগ করার জন্য।